আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার লুট করে নিয়ে গেল ছাত্রদল নেতা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছাত্রদল নেতার ছবিটি। তো আসলে কি বলবো, আমরা আগে থেকে বলে আসতেছি যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো রাজত্ব নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশে রাজত্ব হচ্ছে বিএনপি জামাতের। তো জামাত তো বাংলাদেশে কোনো অপকর্মের সঙ্গে জড়িত না, পূর্বেও ছিল না, এখনও না। কিন্তু বিএনপি পূর্বের যে চিরচেনা যে রূপটা, সেটা কিন্তু আবার নতুন করে সবার সামনে প্রকাশিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে কাজগুলো করতো, চাঁদাবাজি, দখলবাজি এবং লুটতরাজ, মাদক ব্যবসা, সেই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিএনপি, ছাত্রদল, যুবদল এদের কাছে মনে হয় ভাড়া দিয়ে গেছে অথবা আমানত রেখে গেছে। এই জন্য তারা তাদের ওই কাজটাই অব্যাহত রাখতেছে। তো ছাত্রদল একজন নেতা সে কীভাবে সার লুট করে, প্রিয়দর্শক, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনার নিউজ করেছে কালবেলা। লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ ভ্যান থামিয়ে 53 বস্তা সার লুট করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম ও শরীফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এই ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের প্রস্তুত চলছে। মঙ্গলবার 10 ডিসেম্বর ভোরে উপজেলার বড়খাতা এলাকার অভিযান চালিয়ে 47 বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এই লুটের ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হলেন উপজেলা ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রমণীগঞ্জ এলাকার আবু তালেবের ছেলে রাশেদুল ইসলাম সবুজ ও একই এলাকার পশ্চিম সারডুবি গ্রামের আলিবর আলীর ছেলে এবং ছাত্রদল কর্মী শরীফুল ইসলাম সবুজ। জানা গেছে পাশের পাটগ্রাম উপজেলার থানাপাড়া এলাকার আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে 80 বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। সেই সারগুলো নিয়ে একটি পিকআপ পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানি মোড় এলাকায় রাশেদুল ইসলাম সবুজ ও শরীফুল ইসলাম সবুজ আরও কয়েকজন গাড়ি থেকে 53 বস্তা সার লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে 11 বস্তা ও তার দেয়া তথ্য মতে আরও 36 বস্তা, মোট 47 বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল নোমান বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি, খোঁজখবর নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকের সঙ্গে কথা বলবো। এই বিষয়টি জানতে ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ ও শরীফুল ইসলামের সবুজের ফোনেও একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, লুট হওয়া 53 বস্তা সারের মধ্যে 47 বস্তা উদ্ধার করা হয়েছে। শরীফুল ইসলাম সবুজ ও রাশেদুল ইসলাম সবুজ নামে ওই ব্যক্তি এই লুটের সঙ্গে জড়িত থাকার সত্যতা পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশকে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাহ, খুব চমৎকার কাজ করছেন ছাত্রদলের এই ভাইটি, খুব চমৎকার কাজ করছেন। একেবারে তারেক রহমানের নাম আপনার উজ্জ্বল করে দিয়েছেন। তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলতেছেন যে হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। ঠিক আমাদের বিএনপির মধ্যে যত মানুষ আছে, যত নেতাকর্মী আছে, তারাও সমান না। বিভিন্ন জায়গা অনেকেই বিভিন্ন খারাপ কাজের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে। তার মধ্যেই যে একজন দেখেন সার লুট করেছে, ঠিক আছে। তো এরকমের বিভিন্ন জায়গা চাঁদাবাজি, মাদক, নির্যাতন, তারপরে হামলা মামলা, জামা শিবিরের উপর হামলা, এরপর ধর্ষণ, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই যে হাতের 5 আঙ্গুল যেহেতু সমান না, তারেক রহমান বলছে, তো এর মাত্রাটা, এই খারাপের মাত্রাটা যদি বিএনপিতে বাড়তে থাকে, তাহলে তো তারেক রহমানের মানে মান মর্যাদা আরও নাম বাড়বে, তাই নাকি? আপনারা কি তাই মনে করতেছেন? তাহলে কেন্দ্র কমিটি যারা আছেন, আপনারা কেন মানে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতেছেন না? কেন সতর্ক এবং কড়াভাবে দায়িত্ব পালন করতেছেন না কেন? আপনারা কেন নেতা নির্বাচনের ক্ষেত্রে, কর্মী নির্বাচনের ক্ষেত্রে আপনারা সতর্ক হচ্ছেন না? আপনাদেরকে কঠোর হইতে হবে। যদি এই যে মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চান এবং ভোট পেতে চান, আগামীতে ক্ষমতায় আসতে চান, কি করতে হবে সেই দিক নির্দেশনা কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই দিচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী কাজ হচ্ছে না। দিন যতই যাচ্ছে বিএনপি কিন্তু আস্তে আস্তে জনগণের কাছ থেকে কি দূরে সরে যাচ্ছে, জনপ্রিয়তাহীনে তারা পরিণত হচ্ছে। এই কারণে তারেক রহমান বুঝতে পেরেছেন এবং তিনি বলতেছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে। দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বেশি বৃদ্ধি পাবে, এ ধরনের মন্তব্য তিনি করতেছেন। মূলত আমরা যেটা আইডেন্টিফাই এবং বিচার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে যেটা পেয়েছি যে নির্বাচন যত দেরিতে হবে বিএনপির জনপ্রিয়তা তত কমতে থাকবে। তো কারণটা কি? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা
অসৎ নেতাকর্মী যারা আছেন, যারা সবসময় সুযোগ সুবিধা মতন চলার চেষ্টা করেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে লুকাইতেছিল, আওয়ামী লীগের মধ্যে লুকাইতেছিল, তারা এখন ভুল পাল্টে বিভিন্ন ছাত্রদলে আসে, যুবদলে আসে, বিএনপির মধ্যে আসে, তারা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িত। অথবা এতদিন ধরে বিএনপি ক্ষমতায় ছিল না, অনেক নেতারাই বঞ্চিত ছিল, আর্থিকভাবে সমস্যার মধ্যে ছিল, তারা এখন বিভিন্ন পদ পদবি পেয়ে মোটামুটিভাবে তারা তাদের আখের গোছানোর জন্য, টাকা পয়সা এগুলো গোছানোর জন্য তারা বিভিন্ন পথ, অসৎ পথ অবলম্বন করতেছে। আর এই কাজ করতে গিয়ে তারা বিভিন্নভাবে ধরা খাচ্ছে, আর তারেক রহমানের বিএনপির নামগন্ধ খারাপ হচ্ছে। এই জন্য কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রতিটা নেতাকর্মীকে কঠোর আইন কানুনের মাধ্যমে, কঠোর আইন কানুনের মধ্যে তাদেরকে আনতে হবে। আইন কানুনের কঠিন জবাবদিহিতার মধ্যে, কঠিন আইন কানুন এবং কঠিন জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনতে হবে। এটা যদি আপনারা না রাখতে পারেন, এটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু বিএনপির অবস্থা ভয়ানক হবে, তাদের প্রতি মানুষের আস্থাটা আর থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের ভালোর জন্যই আমরা বললাম। বিএনপি যদি আস্থা ধরে রাখতে চায়, অবশ্যই তাদেরকে ভালো ভালো কাজ করতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখার জন্য তারেক রহমান যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন সেগুলো মেনে চলতে হবে। নাহলে এর বিপরীত ঘটলে পারে কিন্তু এই যে ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, এগুলো ঘটতে থাকলে পারে কিন্তু মানুষ আর বিএনপির উপর আস্থা রাখবে না। তারা চিন্তা করবে যে এক স্বৈরাচারকে আমরা পতন ঘটাইছি, আর এক নতুন কোনো স্বৈরাচারকে আমরা আনতে চাই না। ক্ষমতায় আসার আগে যদি এরকম লুটতরাজ শুরু করে, ক্ষমতা আসাবার কী করবে? অতএব বি কেয়ারফুল।